প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা গ্রাম্য পরিবেশে ফুলকপি আবাদ করি এবং গ্রাম্য পরিবেশে পেঁয়াজ আবাদ করি। পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় না টেনে, অবশ্যই ভিডিওটা বুঝতে পারবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা দেখার সাথে সাথে এই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমি অক্ষর আপনাদের সাথে আছি নিত্য নতুন ভ্লগে। তো ভিউয়ার্স, আপনাদের হয়তো অনেকেরই মুখরোচক খাবার হলো ফুলকপি। বাংলাদেশে এমন কোনো পাবলিক নাই যে শীতের সুস্বাদু পুষ্টিকর ফুলকপি কেউ খায় না। সবাই কিন্তু এটাকে পছন্দ করেন। আর দেখুন, আমরা আমাদের অফিসে কর্মের ফাঁকে কিভাবে ফুলকপি আবাদ করি। কেবল ফুল এসেছে, আর কয়েকদিন গেলেই আর একটু বড় হবে। প্রাকৃতিক পরিবেশে একদম হাতে আবাদ করা হয়েছে, কোনো সার বা মেডিসিন প্রয়োগ করিনি। আর ভিউয়ার্স, এই ফুলকপি কিন্তু যত্ন করতে হয়। ফুলকপি মানেই যত্নের ফসল। এর গোড়ার আগাছা সব সময় পরিষ্কার রাখতে হয়। আর শীতকালীন সময় মাটিতে হাল বিয়ে নরম করে তারপর সেই মাটিতে সার হিসেবে গোবর সার দিয়ে তারপরেই আমরা এই ফুলকপি বুনেছি। আর পাশেই দেখতে পাচ্ছেন পেঁয়াজও আবাদ করছি। পেঁয়াজের চারা বাজার থেকে কিনে এনে জাস্ট মাটির নিচে বপন করে দিয়েছি। কি সুন্দর আল্লাহর সৃষ্টি! এখন দেখুন, এগুলো চারাতেই রয়েছে। কিছুদিন পর এগুলো বড় হয়ে যাবে, তখন এই পেঁয়াজ বিভিন্ন তরকারিতে দিয়ে খাওয়া যাবে। কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় অংশ, কৃষি মানুষের জীবন। কারণ আজ কৃষকরা এই ফসল আবাদ না করলে আমি আপনি সবাই না খেয়ে থাকতে হতো। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ও যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে ফলো করবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নিত্য নতুন কোনো এক ভ্লগে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।